হ্যালো এভরিওয়ান, আমি স্নেহা আপনাদের কাছে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। এই ব্লগটা আমি করেছিলাম কিছুদিন আগে আমার মেয়েকে চেস ক্লাস থেকে নিয়ে আসার সময়। বাগুইহাটিতে সাবওয়ের নিচে একটি বাচ্চা ছেলের সাথে আমার পরিচয় হয়, যে সেখানে দাঁড়িয়ে কটন ক্যান্ডি বিক্রি করছিল। ছেলেটাকে দেখে যেইটুকুনি আমার মনে হয়েছিল ম্যাক্সিমাম 10-11 বছরের একটি ছেলে, এবং অনেক দূর থেকে এসে সারাদিন দাঁড়িয়ে থেকে এখানে সাবওয়ের নিচে সে কটন ক্যান্ডি বিক্রি করে। তো তার সাথে একটু আলাপ করে নিলাম। বলে রাখি, এই ছেলেটার থেকে আমি এর আগেও জিনিস নিয়েছি, তো সেদিনকে ইচ্ছে হলো তার সাথে একটু পরিচয় করি, আলাপ জমাই, তাই ওর সাথে কিছুক্ষণ দাঁড়িয়ে কথা বললাম। আর আমার সাথে আমার মেয়েও সেখানে ছিল। কি নাম বলো? কি নাম? তোমার বয়স কত? বয়স জানো না? কোথায় থাকো? হ্যাঁ, তাই? বাড়িতে কে কে আছে? বাবা? বাবা নেই? এত ছোট্ট বয়সে নিজের পরিবারের কথা ভেবে যে বাচ্চা এত স্ট্রাগল করে, তাদের সত্যি পুলিশ জানাতে ইচ্ছে করে। ওকে এটা দাও, ভালো করে ডানা দিয়ে দাও, ডানা দিয়ে দাও, দাও। আর এই কেকটাও ওকে দাও। খুচরো হবে না? ঠিক আছে, রেখে দাও। ভালো থেকো। হ্যাঁ, ও পাশে। তুমি কতদিন ধরে এটা বিক্রি করছো দীপ? 1 মাস হয়ে গেছে। স্কুলে যাও না? যাও না? ক্যাডবেরিটা খেও। হ্যাঁ ঠিক আছে, কেকটা নিয়ে রাখো। আর এখানে আরেকটা বিস্কিট আছে না, সেখানে আছে একটা বসার চেয়ার, আর নাহি আছে একটুও হাওয়া। গরমের মধ্যে বাচ্চাটার কষ্ট দেখে সত্যি খুব খারাপ লাগছিল। আমি বা আমার মেয়ে কেউই আমরা কটন ক্যান্ডি খাই না বা পছন্দ করি না, কিন্তু ছেলেটাকে একটু ছোট্ট সাহায্য করার জন্য আমি যখনই সেখান থেকে পাস করি ওর থেকে এটা কিনি। আমার মনে হয় আমরা প্রতিনিয়ত অনেক বাজে খরচ করি, প্রতিনিয়ত আমরা নিজেদের পিছনে অনেক অনেক উল্টোপাল্টা খরচ করি, যেগুলো না করলেও চলে, কিন্তু মাঝে মধ্যে কিছু জিনিস আমাদেরকে অনেক চিন্তায় ফেলে, অনেক ভাবায়। আমার মনে হয় মানুষকে সেগুলো নিয়ে একটু ভাবা উচিত। ওর বাড়ি ফেরার পথে দেখা হলো একটা ছোট্ট পাপির সাথে, খুবই কিউট, ভীষণ ভালো লাগছিল। মিঠাই বলছিল যে ওকে বাড়িতে নিয়ে আসবে। যাই হোক, পাপিটাকে কিছুক্ষণ দেখে তারপরে আমরা বাড়ির পথে রওনা দিলাম। যাই হোক, আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম। খুব ছোট্ট একটা ভালো মুহূর্ত সবার সাথে শেয়ার করলাম। কখনো যদি বাচ্চাটার সাথে আপনাদের দেখা হয় বাগুইহাটি সাবওয়ের নিচে, চেষ্টা করবেন বাচ্চাটাকে একটু হেল্প করার, তাতে তারও খুব ভালো লাগবে। সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।